নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি, যেখানে আমি আপনাকে বলবো যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্টারন্যাশনাল মার্কেট মানে এই সব জায়গায় কোন কোন স্মার্টফোন কনফার্ম লঞ্চ হতে চলেছে, তার ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস এর উপর একটা পুরো কম্পাইলেশন হলো ভিডিও। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনি পুরো লাস্ট অবধি দেখবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি লাগলো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টে যে প্রথম স্মার্টফোন সেটা হলো ভিভো T3 লাইট অথবা আইকু Z9 লাইট। ফোনটা লঞ্চ হওয়ার কথা 11,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.68 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 63000 5G প্রসেসর, 4 128GB মিনিমাম ভেরিয়েন্ট, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 44 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো Redmi 13 5G অথবা যেটা রিব্র্যান্ডেড ভার্সন হবে Poco N6 Plus 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 11,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4+ Gen 2 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4 128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5030 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো আইকু Z9 Pro অথবা যেটা রিব্র্যান্ডেড ভার্সন হবে ভিভো T3 Pro। ফোনটা লঞ্চ হওয়ার কথা 25,000-এর নিচে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 8 128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারির সঙ্গে 80 ওয়াটের চার্জার। এর পরের ডিভাইসটা হলো আইকু নিউ 9। ফোনটা লঞ্চ হওয়ার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8 256GB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন, 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা হলো Infinix Note 40 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 17,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7020 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8 256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 108 2/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো OnePlus Nord C4 Lite। ফোনটা লঞ্চ হওয়ার কথা 20,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8 128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা হলো OnePlus 13R। ফোনটা লঞ্চ হওয়ার কথা 45,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 2K 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8 256GB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন, 50 8 আর 50 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6100 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো লাভা আগ্নি 2S। ফোনটা লঞ্চ হওয়ার কথা 15,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7300 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8 128GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন, 50 8 আর 2 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 অথবা 45 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো Motorola G85 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 18,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz কার্ভড পোলের ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8 128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 9 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা CMA Phone 1। এটা লঞ্চ হওয়ার কথা 18,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7300 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 6 128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার।
পরের ডিভাইসটা হলো Realme GT6, যেটা লঞ্চ হওয়ার কথা 38,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 12 to 56GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50, 8 আর 50-এর রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 120 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা হলো Redmi 13। ফোনটা লঞ্চ হওয়ার কথা 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে Helio G91 আলট্রা প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 6/128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, 128 রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5030 mAh ব্যাটারি আর 33 ওয়াটের চার্জার। পরের ডিভাইসটা হলো Redmi Note 14 Pro। ফোনটা লঞ্চ হওয়ার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120Hz 12-bit অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন, 200 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে 2x টেলিফোটো লেন্সওয়ালা সেন্সার, আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 67 ওয়াট অথবা 90 ওয়াটের চার্জার। পরের ডিভাইসটা হলো Galaxy M35 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 19,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার সঙ্গে Exynos 1380 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 6/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 8 আর 2 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো OnePlus Nord 4। ফোনটা লঞ্চ হওয়ার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 12 to 56GB, LPDDR5X সঙ্গে UFS 4.0 কম্বিনেশন, 50 ওয়াটের রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার। পরের ডিভাইসটা হলো Lava Ogni 3। ফোনটা লঞ্চ হওয়ার কথা 23,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120Hz কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7200 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন, 50 আর 8-এর রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 66 ওয়াটের চার্জার। আর পরের ডিভাইসটা হলো Realme 12 4G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 8/128GB, LPDDR4X সঙ্গে UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 2 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার সেন্সারটা হলো লিথিয়া 600 সেন্সার, 5000 mAh ব্যাটারি আর 67 ওয়াটের চার্জার। আর এছাড়াও আরও কিছু স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, তার কিছু লিক্স পাওয়া গেছে, যেমন হলো Realme 13 Pro, যাতে থাকবে Dimensity 7300 প্রসেসর, 6000 mAh ব্যাটারি 80 ওয়াটের চার্জার। Realme 13 Pro Plus, এতে থাকবে স্ন্যাপড্রাগন 7S Generation 3 প্রসেসর, 6000 mAh ব্যাটারি 80 ওয়াটের চার্জার। আর তারপরটা হলো Realme GT7 Pro, এতে থাকবে স্ন্যাপড্রাগন 8 Gen 4 প্রসেসর, 6000 mAh ব্যাটারি 80 ওয়াটের চার্জার। তো আগামী কয়েক সপ্তাহে এইসব স্মার্টফোন কনফার্ম লঞ্চ হতে চলেছে। তো এবার আপনি যখন সবাই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো, এটা সম্বন্ধে যখন বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.